শিলচর লোকসভায় বিকেল 5টার পর কাস্টিং ভোটের পার্সেন্টেজ নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই দিন বিকেল 5টা পর্যন্ত শিলচর লোকসভার 7টি বিধানসভায় সরকারি তথ্য অনুসারে শিলচর বিধানসভায় 63.90%, সোনাই 70.01%, ধলাই 64.20%, বড়খলা 70.20%, কাটিগড়া 64.21%, উদারবন 63.80% এবং লক্ষ্মীপুরে 62.45% ভোট পড়েছে। কিন্তু রাত 10টায় নতুন তথ্য প্রকাশ্যে আসতে হকচকিয়ে ওঠেন সচেতন মহল। প্রশ্ন উঠতে শুরু করে, কিভাবে সম্ভব? দেখা যায় বিকেল 5টা পর্যন্ত শিলচর বিধানসভার 63.90% থেকে 14.65% বৃদ্ধি পেয়ে 78.55% ভোট পড়েছে। এভাবেই লক্ষ্মীপুরে 62.45% থেকে বৃদ্ধি পেয়ে 75.97%, উদারবন্দে 77.53%, কাটিগড়ায় 82.50%, বড়খলায় 78%, সোনাই 77.92% এবং ধলাইয়ে 64.20% থেকে বৃদ্ধি পেয়ে 80.63% ভোট পড়েছে। এরপরই সচেতন মহল থেকে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই দিন রাত 9টা 30 পর্যন্ত 342টি ইভিএম সর্বশেষ আপডেট অনুসারে স্ট্রং রুমে জমা পড়ার পর সরকারিভাবে ভোটের এই তথ্য প্রকাশ করা হয়। তবে ভোটারদের টার্ন আউট পার্সেন্টেজ ভিন্ন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। কিন্তু সচেতন মহলের প্রশ্ন হলো, ভোট সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত গ্রহণ করা হয়, তা সবাই জানে, সরকারিভাবেও তা জানিয়ে দেওয়া হয়। তবে যারা লাইনে থাকবেন তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হয়, যার পরিমাণ 1 বা 2% হতে পারে। কিন্তু বিকেল 5টার পর এত বিশাল পার্সেন্টেজের ভোট হলো কি করে? এই একই প্রশ্ন তোলেন কাছাড় জেলা কংগ্রেসের উপসভাপতি অশোক বৈদ্য বিকেল 5টার পরে ভোটের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্তের দাবি জানান। তিনি বলেন, যদি কারচুপি না হয় তাহলে কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। জেলা কংগ্রেস উপসভাপতি অশোক বৈদ্যের দাবি, বিজেপির দ্বিমুখী নীতি এবং বাঙালি সেন্টিমেন্টে সচেতন হিন্দু বাঙালিরা এবার কংগ্রেসে ভোট দিয়েছেন। তার দাবি, কংগ্রেস এবার শিলচরে 30 থেকে 35% হিন্দু ভোট পাবে। আজকে আমরাও দেখলাম যে বিভিন্ন সূত্র মতো, সরকারি সূত্র এবং মিডিয়ার মাধ্যমে যে 60-62% ভোট হলো 5টা 22 বা আমরা বিভিন্ন সেন্টারে যা আমরা আমরা পার্টি থেকে বিভিন্ন জায়গায় যে মোটামুটি মানুষ সন্তুষ্টভাবে ভোট দিয়ে বেরিয়েছে। কিন্তু পরে দেখা যায় যে সেটা 70-75% ভোট, 78%, ফাইনালি 78% একটা ফিগার মিডিয়ার মাধ্যমে পেলাম। পরের দিনে আমরা ওইসব দেখলাম, অবজার্ভ করলাম। এতে নিশ্চয়ই একটা প্রশ্নবোধকের চিহ্ন দাঁড়াচ্ছে যে এইটা আমার মনে হয় যে এইটা একটা সন্দেহের মধ্যে এসেছে যে এইটা এত পার্সেন্টেজ 14-15% ভোটে অনেক কিছু হতে পারে। সুতরাং এটা নিশ্চয়ই এটা সন্দেহ, এবং আমি এটাই বলবো সবাইকে যে এটা ইনকোয়ারি হওয়া উচিত। যে মিডিয়ার মাধ্যমে যেটা পেলাম বিকাল 5টায় এবং পরবর্তীতে সেটা পরের দিন বা রাত্রের দিকে যেটা আমরা নিউজের মাধ্যমে প্রায় 15%, 14-15% হয়ে গেছে। নিশ্চয়ই সেটা সন্দেহ। এই যে বর্তমান সরকার, বর্তমান বিজেপি দল যেভাবে আজকে আমাদের উন্নয়নের নামে বা নানান ধরনের যেভাবে আমাদের বঞ্চিত, এক এক করে দেখেন অতি ভয়ানক একটা বন্যা হয়ে গেল, একটা ডিলিমিটেশনের 2টা সিট কাটা গেল। আমরা দেখলাম ক্লাস 3, ক্লাস 4-এর যে রিক্রুটমেন্ট, আরও যে উন্নয়ন। আজকে আপনি দেখেন বরাক যদি এজ এ হোল, শিলচর শুধু নয়, বরাক এর কোনো উন্নয়নেরই ছায়া নেই। একটা মেডিকেল কলেজ অনেক বছর পরে সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। তিনজন সে একবার প্রধানমন্ত্রী করছেন, একবার মুখ্যমন্ত্রী করছেন, একবার অন্য মন্ত্রীরা করছেন, কিন্তু মেডিকেল কলেজের আর দেখা নেই। এই মেডিকেল কলেজ যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনের পরে যতটা তার সঙ্গে সবচেয়ে ক্লাস আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমরা রাতাবাড়ি, করিমগঞ্জের যে রাতাবাড়ি, সেটা আর তো আমরা কিছুই নজরে উন্নয়ন বলতে নেই। সুতরাং সেটা প্রতিক্রিয়া 26 যে এপ্রিলে যে ভোট হয়েছে সেই ভোটে সেই প্রতিক্রিয়াটা দেখা দেবে। আমার মনে হয় যে
হিন্দু মুসলিম সবাই আমাদের কংগ্রেসকে গণদেবতা কংগ্রেসকে যেভাবে দুহাত তুলে করেছেন, আমরা তো আমার মনে হয় যে আমরা এইবার ইলেকশনে আমরা স্বেচ্ছাসিটে আমরা হিউজ মার্জিনে আমরা জিতব। করিমগঞ্জে কি হতে পারে? করিমগঞ্জ দেখেন একটা বিশেষ ক্ষেত্র ব্যাপার আছে, কারণ প্রায় স্বাধীনতার 75 বছর পরে এটা রিজার্ভেশন হয়েছে। সুতরাং সেখানে একটা বিশেষ সবাই খেলার যে চিন্তাধারা বা পার্টিসিপেট করার একটা সুযোগ হয়েছে, রিজার্ভ আনরিজার্ভের প্রশ্ন নয় সেখানে। সেই জন্য অনেক ক্যান্ডিডেটও আমরা দেখেছি এবং কংগ্রেস খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে সেটা পর্যালোচনা করে একজন বিশেষ লোক, কৃতি সন্তান, যিনি আমাদের আইন কলেজের প্রিন্সিপাল ছিলেন, শিলচর আইন কলেজের প্রিন্সিপাল, এবং বিদেশে উনি অনেক করেছেন এবং হাইকোর্টের একজন বিশিষ্ট অধিবক্তা। সুতরাং সেটা করিমগঞ্জবাসী, হাইলাকান্দিবাসী খুব সুন্দরভাবে নিয়েছে। এবং এই যে বঞ্চনা আজকে আমরা দেখলাম, আগের সাংসদ যিনি ছিলেন সেই সাংসদের 5 বছরে পার্লামেন্টের ভিতরে বাইরে যে সমস্যা, করিমগঞ্জ সমস্যা নিয়ে কোনো, আমার মনে হয় যে সেই কথা চিন্তা করে যেভাবে করিমগঞ্জবাসী সচেতন মানুষ, হাইলাকান্দিবাসী সচেতন, রাজনৈতিক অনেক সচেতন মানুষ, সেখানে আমরা কথাবার্তা বলেছি। সুতরাং জাতি নির্বিশেষে সব মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের কংগ্রেস মনোনীত প্রার্থী, যিনি কংগ্রেস দিয়েছে যেনাকে, উনি আমার মনে হয় হিউজ মার্জিনে, একটা ভালো মার্জিন নিয়ে সেখানে বেরিয়ে আসবেন। নিউজ ডেস্ক, গণ আওয়াজ।